আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আলফা লার্নিং হোম ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর 23 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটার প্রশ্ন হচ্ছে সমাধান করো sin θ θ প্লাস cos θ ইকুয়াল টু 1 হলে, আর শর্ত হচ্ছে θর মান 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান আর 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। মানে এই শর্তের ভিতরে আমরা θর মান নির্ণয় করব। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে। তো দেওয়া আছে কি sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। তো আমরা এট ফার্স্ট যেটা করব sin θ প্লাস cos θ আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব, উভয় পক্ষকে বর্গ করে এটা পাশে দিয়ে দিবা যে উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, আমরা এখন লিখবো যে এটা হচ্ছে, এটা যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে হবে a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। তো এটা আমরা সবাই জানি সূত্রটা, এই যে আমি এখানে লিখে দিচ্ছি a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এটা সবাই পারি আমরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তো আমরা এটাকে সাজিয়ে লিখবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1। তো আমরা জানি খুবই খুবই বিখ্যাত একটা সূত্র যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার সূত্র, এটা হচ্ছে আমাদের 1। এটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটার পরিবর্তে আমরা 1 বসিয়ে দেব, প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1। তো এখানে আছে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1, আর প্লাস 1 কে প্রকান্তর করলে হয় -1। তাহলে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 0, বা sin থিটা cos থিটা ইকুয়াল টু 0/2, এই যে 2 আসবে নিচে, তার মানে sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0। তো আমরা জানি দুটো পদ যদি গুণাকারে থাকে তাহলে তাদের প্রত্যেকটা সমান 0 লেখা যায়। আমরা প্রথমে লিখবো হয় sin θ ইকুয়াল টু 0 অথবা cos θ ইকুয়াল টু 0। এখন sin θ, তো sin θ আমরা জানি sin কত ডিগ্রির মান 0, অবশ্যই sin 0 ডিগ্রির মান 0, এটা 0 ডিগ্রি হবে, সুতরাং sin কাটা θ ইকুয়াল টু 0 ডিগ্রি। এখন আবার বা cos θ ইকুয়াল টু cos কত ডিগ্রি মান 0, অবশ্যই cos 90 ডিগ্রি মান 0, তাহলে আমরা লিখতে পারি সুতরাং θ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা আমরা চলে এসেছি যে আনসার কি হবে। তো এখানে এই যদি এরকম শর্ত দেওয়া থাকে যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু θ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, তো এখানে এই শর্তে আমরা বলবো এই শর্তে নির্ণেয় সমাধান θ ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা θ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এই শর্তে কিন্তু দুইটাই আমাদের আনসার হবে। তো কিভাবে? তো এখানে শর্তে বলা হয়েছে কি θর মান হবে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, আর 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। যেহেতু এখানে সমান চিহ্ন আছে, যেমন 0 ডিগ্রি সমান, 90 ডিগ্রি সমান, এজন্য আমাদের দুইটাই আনসার হবে। কিন্তু স্যাররা যদি পরীক্ষায় একটু চালাকি করে যদি একটু চেঞ্জ করে দেয় প্রশ্নটাকে, কিভাবে? যদি এভাবে 0 ডিগ্রি লেস দেন θ লেস দেন 90 ডিগ্রি, তো তুমি পরীক্ষায় গিয়ে দেখো যে তোমার মানে এখানে সমান চিহ্নটা নাই, তাহলে কি তুমি কি আনসার দুইটাই দিয়ে আসবা? না, তোমাকে বুঝতে হবে, আগে প্রশ্নটা তোমাকে বুঝতে হবে এখানে শর্তটা কি দেওয়া আছে। তো এই রকম যদি শর্ত থাকে, তো এই শর্তটা হচ্ছে θর মান 0 ডিগ্রি থেকে বড়
এবং 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, যেমন 30 ডিগ্রি। যেমন 30 ডিগ্রি কিন্তু 0 ডিগ্রি থেকে বড়, আবার 90 ডিগ্রি থেকে ছোট, এই ধরনের আনসার নেওয়া যাবে। কিন্তু 0 ডিগ্রি কি 0 ডিগ্রি থেকে বড়, আর 90 ডিগ্রি কি 90 ডিগ্রি থেকে ছোট না, এটা কিন্তু সমান। তার মানে এই শর্ত যদি দেওয়া থাকে তাহলে নির্ণয়ের সমাধান নাই। তারপরে আমরা যদি এভাবে দেওয়া থাকে পরীক্ষার হলে যে 0 ডিগ্রি লেস দেন থেটা লেস দেন 90 ডিগ্রি, তো এই শর্ত দ্বারা বোঝা যায় না যে থেটার মানে 0 ডিগ্রি থেকে বড় হচ্ছে आंसर। আচ্ছা এখানে কি 0 ডিগ্রি থেকে বড় কোনো आंसर আছে? মানে আবার বলছে 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এই শর্তে সমাধান নাই, এভাবে লিখে দিতে হবে, সমাধান নাই। ধন্যবাদ সবাইকে।